নমস্কার। শুভ মহাসপ্তমী। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ রে বাবা, ঠাকুর দেখতে যাব, তার জন্যই তো চটপট রান্নাটা করে নিচ্ছি। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকে সপ্তমী স্পেশাল রান্নাটা কি করলাম। আজকে পমফ্রেট মাছের ফ্রাই আর তার সঙ্গে সুন্দর একটা ডালের রেসিপি করেছি। তার জন্য পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি 3 পিস, আর আদা রসুন বাটা, আর একটু টক দই, মানে 2 চামচ টক দই, পরিমাণ মতন লবণ আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ, ওপর থেকে সরিষার তেল ছড়িয়ে দিলাম। চটপট রান্নাটা হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই। তারপরে ঠাকুর দেখতে যাব। মশলাটা ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, আর মাছগুলোর গায়ে একটু কাট দিয়ে রেখেছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। চটজলদি হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েই ঠাকুর দেখতে বেরিয়ে যাব। কেমন হবে চটজলদি সুস্বাদু রেসিপি, বাড়ির সকলে চেটে চেটে খেয়ে নেবে, আর প্রশংসা করতে করতে থামতেই পারবে না। এত ভালোই রেসিপিটা, একবার কষ্ট করে দেখে নিন। ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি এটা ভালো করে মাখিয়ে রেখে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তার মধ্যেই আমি যে ডালের রেসিপিটা তৈরি করব সেটা আপনাদের সঙ্গে গল্প করতে করতেই তৈরি করে ফেলবো। এখন এই মুহূর্তে আমার সঙ্গে যারা এই রেসিপিটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে এই রেসিপিটা দেখার জন্য। চলুন এবার ডালটা চাপাই, ততক্ষণ এটা চাপা থাক। ডালের জন্য কড়া চাপিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম, 1 চামচ জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্য, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা আগে ভাজা করে নিচ্ছি। ওদিকে একটু রসুন কুচি কুচি করে কুচিয়ে রেখেছি, সেই রসুন কুচোটা দিয়ে দিলাম। রসুন কুচোটা এই ফোড়নটার সঙ্গে একটু সুন্দর করে ভাজা করে নিচ্ছি। অসাধারণ অসাধারণ গন্ধ ছাড়ছে, আর এই ডালটাও এত ভালো খেতে হয়। এই পমফ্রেট মাছের সঙ্গে তো জাস্ট জমে যাবে। আপনারা অন্য কিছুর সঙ্গেও এই ডালটা যে কোনো দিন তৈরি করতে পারেন। একটা পেঁয়াজ রাফলি কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম, একসঙ্গে সবটা ভাজা করে নেব। যে কোনো কিছুর সঙ্গে এই ডালটা বাড়িতে চটজলদিভাবে তৈরি করে দিতে পারেন। একটা টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। ওদিকে এই 1 কাপ মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সঙ্গে কটা কারি পাতা দিয়ে দিলাম সেন্টের জন্য, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, একটা কাঁচা লঙ্কা, মানে ওই পরিমাণ মতন একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো একটু গলে গেলেই ভালো হয় আর কি। যে কোনো কিছু ভাজার সঙ্গে এই যে ডালের রেসিপিটা জাস্ট জমে যায়। আমি একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সে আসার জন্য। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মুসুরির ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আমরা তো সবাই জানি ডাল ফোড়নের সঙ্গে যত ফুটবে তত টেস্টি হবে। চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে ফোটার জন্য রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট পর চাপাটাকে খুলে দেখি টকবক করে ফুটছে, ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর সারা বাড়ি গন্ধে মোমো করছে। রান্নাঘর তো আর বলারই কথা নয়।
চটজলদি রান্নাটা করে আমি বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ডালটা পুরোপুরি কমপ্লিট, ঢেলে অন্য আর একটি পাত্রে রেখে দিলাম। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, মাছটাও ম্যারিনেট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। চটজলদি এই পমফ্রেট মাছের ফ্রাইটা করে ফেলি, তাহলেই রেডি হয়ে যাবে। একটু শসা, একটু পেঁয়াজ স্যালাডের জন্য কেটে রেখেছি। মাছের ফ্রাইটা হয়ে গেলেই গরম গরম ভাত খেয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়ব ঠাকুর দেখতে। সরিষার তেল দিয়ে ভালো করে প্যানটাকে গরম করে নিয়ে একে একে মাছগুলো এটা তেলের ওপর দিয়ে দিলাম। একটু ছিটে আসার ভয় আছে, সাবধানে কাজটা করতে হবে, মশলাটা মাখানো আছে না, তার জন্য। একে একে দিয়ে দিচ্ছি, আরেক পিস দিয়ে দিলাম, একটু সরিয়ে দিয়ে আর একটা পিস দিয়ে দেবো, তাহলেই ধরে যাবে একসঙ্গে। মশলা খানিকটা বেঁচে গেছে, মশলা তো নষ্ট করতে একদম ভালো লাগে না, তার জন্য রিংয়ের মতন গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো, একসঙ্গে মশলাটার সঙ্গে মাখিয়ে একসঙ্গে ভাজা করে নেব। ঠিক এই রকম পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন, দারুণ হয় খেতে, খুব ভালো হয়। একদিকটা আমার হয়ে গেছে, আস্তে আস্তে অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। একটু সাবধানে কাজটা করতে হবে, পমফ্রেট মাছ খুবই নরম, চটজলদি তার জন্যে হয়ে যায়। পাশ থেকে আমি যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আছে না, সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে। এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম চারিদিকে। আর ওই যে কারি পাতা এনেছি, কারি পাতা ওপর থেকে খানিকটা দিয়ে দিলাম, বেশ টেস্টটাও ভালো হবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে, তার জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আধখানা লেবু কেটে রেখেছি, লাস্টে গ্যাসটা বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার সব থেকে শ্রেষ্ঠ কাজ কি বলুন তো, এই যে পরিবেশন, প্লেটিং করা, এটা আমার সব থেকে পছন্দের কাজ। পমফ্রেট মাছ, স্যালাড আর ডাল, জাস্ট জমে গেল আজকের দুপুরের রেসিপি। না না, সপ্তমীর দুপুরের রেসিপি। কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না, একবার তৈরি করবেন।